হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের ভিডিওতে আমরা এমন একটি এপিসোডের এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে তুমি কারো প্রতি কৃতজ্ঞ ছিলে, যা তাকে একটা চিঠি লিখে বলতে চেয়েছো। হ্যাঁ, ঠিক এরকমেরই একটা কাহিনী দিয়ে তৈরি ওয়ান পিস ফ্যান লেটার। এই এপিসোডটা এক্সপ্লেন করার একটাই কারণ, তাহলে এর রেটিং। বর্তমানে এর IMDb 9.7 আউট অফ 10। বুঝতেই তো পারছো, মানে ভাই যে দেখেছে সেই টপ রেট দিয়েছে। হ্যাঁ, আমিও দিয়েছি, তবে 8, কারণ আমি ওয়ান পিস দেখি না। এই এপিসোডটা বানানো হয়েছে শুধুমাত্র ওয়ান পিস ফ্যানদের জন্য, যারা কিনা ওয়ান পিসের সাথে তাল মিলিয়ে এই পর্যন্ত এসেছে। আগেই বলে রাখি, যারা ওয়ান পিস দেখেছো তাদের কাছে এই পর্বটা সহজ হলেও যারা ওয়ান পিস দেখেনি তাদের জন্য একটু আনকমন লাগবে। তবে আমি এই পর্বের এক্সপ্লেন ভিডিও নিয়ে এসেছি এর কারণ, আমরা অন্য এনিমি সিরিজগুলো দেখেছি, হয়তো আমাদের মনে ওয়ান পিস ফ্যান লেটারের মতন একটা লেটার জমে আছে। এখন আমি পর্বটা এক্সপ্লেন করব সিরিজের সাথে মিল না রেখেই। এর কারণ এটা একটা স্পেশাল এপিসোড, তাই ওয়ান পিস ফ্যানদের কাছে আমি দুঃখিত। এখন শুরু করা যাক দ্য এনিমিস্ট্রি প্রেজেন্স ওয়ান পিস ফ্যান লেটার। পর্বের শুরুতে আমরা একটা যুদ্ধ দেখতে পাই, আর ব্যাকগ্রাউন্ড থেকে একটা ভয়েস শুনতে পাই। সে বলছিল, সম্মান, খ্যাতি, রাজত্ব, যাই দরকার ছিল সবই সে পেয়েছে। মৃত্যুর আগে সে বলেছে বিশ্ব সত্যিই একটি মহান জলদস্যুর যুগে প্রবেশ করেছে। মানে ভাই, জলদস্যু, তাও আবার মহান। বিষয় একটু দারুণ। আমরা দেখতে পাই সবাই সে যুদ্ধ দেখছিল। আমরা দেয়ালে স্ট্রো হ্যাট টিমের সবাইকে ওয়ান্টেড দেওয়া দেখতে পাই। এখন প্রশ্ন হলো, স্ট্রো হ্যাট কি? স্ট্রো হ্যাট হলো একটা জলদস্যুদের টিম, যার ভিতর ওয়ান পিস সিরিজের প্রধান চরিত্র মানকি ডি লুফিও রয়েছে। সিন পরিবর্তন হয় আর আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে একটি চিঠি লিখেছিল, যেখানে সে লিখেছে, প্রিয় নামিসান। এখন ভাই, এই নামিসানকে? নামিসান হলো স্ট্রো হ্যাট টিমের একজন অন্যতম নারী সদস্য। সে তার চিঠিতে লিখেছে, প্রিয় নামিসান, আপনি একজন বিশেষ জলদস্যু। বিশ্ব আজ বর্বরিয়ানদের দ্বারা আধিপত্য, যারা তাদের নিষ্ঠুর শক্তির উপর নির্ভর করে। নামিসান, আপনি আমার আশা। এরপরে আমরা একটি মহিলাকে দেখতে পাই আর জানতে পারি এই মেয়েটি চিঠিপত্র ডেলিভারি করে। মহিলাটি বলে, ডেলিভারি করতে যাবেন না? মেয়েটি বলে না, আর সে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা দুই ভাইকে দেখতে পাই, যেখানে ছোট ভাই নিচে থাকলেও বড় ভাই তার বন্দুকের বেল্টে আটকে ছিল। ছোট ভাই তার বড় ভাইকে বলে, বড় ভাই স্মার্ট হও, আর সে সেখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয় আর আমরা কিছু লোককে দেখতে পাই, যারা বলছিল জোরো বেঁচে আছে, আবার কেউ বলছিল জোরো মারা গিয়েছে। এখন প্রশ্ন, জোরোকে? যারা ওয়ান পিস ফ্যান তারা জানে যে জোরো কে, তবে আমরা তো ওয়ান পিস ফ্যান না, তাই আমরা কিভাবে জানবো? জোরো হলো স্ট্রো হ্যাট টিমের একজন অন্যতম সদস্য, তার তলোয়ার চালানোর অভিজ্ঞতা রয়েছে। সিন পরিবর্তন হয় আর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই। সে বলছিল, আজ সাবাওডি আর্কিপেলাগোতে স্ট্রো হ্যাট পুনরায় মিলিত হবে। সে যখন যাচ্ছিল তখন রাস্তায় বিদ্রোহীদের দেখতে পায়। সিন পরিবর্তন হয় আর আমরা নৌবাহিনীদের দেখতে পাই। তারা সাবাওডির নিরাপত্তার জন্য পাসকোড একটি চিঠির খামে রাখে। তারা সাবাওডিতে স্ট্রো হ্যাট টিমের জলদস্যুদের নির্মূল করতে চায়, মানে লফিদের শেষ করতে চায়। অন্যদিকে সেই মেয়েটিকে আমরা দেখতে পাই, সে কোনো রকম বিদ্রোহীদের কাছ থেকে বেঁচে এসেছে। সে দৌড়াচ্ছিল আর তখন সে গিনগ্রোসারের ছোট ভাইকে দেখে। গিনগ্রোসারকে? গিনগ্রোসার হলো এই স্পেশাল এপিসোডের একজন ব্যক্তি। মানে ভাই, আমি চিনি না। মেয়েটির হাত থেকে চিঠিটা পড়ে যায়। গিনগ্রোসারের ছোট ভাই সেটা তুলে নেয়। আসলে এই ব্যক্তির কাছে এই নৌবাহিনীর পাসকোড ছিল। সিন কাট হয় আর আমরা মেয়েটিকে দেখতে পাই, সে তার চিঠিটা খুঁজছে। সে একটা খাম পায়, তবে তার ভিতর ছিল সেই নৌবাহিনীর পাসকোড। সে পাসকোডটা রেখে দেয়। আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা প্রথম সিনের সেই দুই ভাইকে কিছু জলদস্যু আক্রমণ করে আর লুফি এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। সিন বর্তমানে ফিরে আসে আর আমরা জানতে পারি নৌসেনারা স্ট্রো হ্যাটদের খুঁজে পেয়েছে। সিন পরিবর্তন হয় আর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই, সে চিৎকার করছিল আর নামিসানকে ডাকছিল। হঠাৎ সেখানে কিছু জলদস্যু আক্রমণ করে আর স্ট্রো হ্যাট লফি সবাইকে বাঁচিয়ে নেয়। আসলে এটা হয়তো মেয়েটার স্বপ্ন ছিল। পরের সিনে আমরা দেখতে পাই গিনগ্রোসারের ছোট ভাই সেই মেয়েটিকে দেখে ফেলেছে। তারা সাবাওডির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথে তাদের উপর কিছু বড় পোকা আক্রমণ করে। তারা কোনো রকম সেখান থেকে পালিয়ে আসে। কিছু লোক সেই মেয়েটিকে দেখে বলে, গিনগ্রোসারের ছোট ভাইয়ের পিঠে ওটা কে? ওটা লফি, মানে ওটা লুফি। তারা ওই মেয়েটিকে লুফি ভাবছিল। মেয়েটি দৌড়ায়, হঠাৎ তাকে একজন নৌসেনা ধরে ফেলে। নৌসেনাটি বলে, বস, আমরা একজন বহিরাগত লোক পেয়েছি। নৌসেনার বস বলে,
তাকে ধরে রাখো। সেনাটি আরো বলে, আমরা এখন এস্ট্রোহেটের জাহাজটি ধ্বংস করে ফেলবো। আর তারা এস্ট্রোহেটের জাহাজের দিকে আক্রমণ করে। এটা দেখে মেয়েটি একদম নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎ মেয়েটির তার চিঠির কথা মনে পড়ে, আর সে তার সর্বশক্তি দিয়ে দৌড় দেয় আর তার চিঠিটি ছিনিয়ে নেয়। মেয়েটি ভাবছিল হয়তো লুফি শেষ হয়ে গিয়েছে, হয়তো নামিসানও আর বেঁচে নেই। সে মনে মনে বলে, নামিসান, তুমি আমার আশা। এই পৃথিবীতে যদি শক্তি দিয়ে সবকিছু হয়, তবে আমি সংগ্রাম করতে চাই, যতটা পারি স্বাধীনভাবে বাঁচতে চাই। আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। এই বলে সে তার চিঠিটা ছিঁড়ে ফেলে আর শুয়ে পড়ে। সে দেখতে পায় লুফি এখনো বেঁচে আছে, নামিসানও এখনো বেঁচে আছে, আর লুফি বলছিল, পাল তোলো। মেয়েটি খুবই খুশি হয়। এদিকে একজন নৌসেনা বলে, এস্ট্রোহেটের জাহাজ আমাদের ফায়ারিং রেঞ্জের বাইরে। নৌসেনারা মেয়েটিকে বলে, এটা তুমি কি করেছো? আমাদের পাসকোড কেন ছিঁড়ে ফেলেছো? মেয়েটি বলে, না, এটা আমার নিজের চিঠি। আমি শুধু আমার নিজের চিঠিটি পুনরুদ্ধার করেছি। এটা আমার কাছে মূল্যবান, কারণ এটা একটি ফ্যান লেটার। আর এখানেই এই স্পেশাল এপিসোডটি শেষ হয়। এখন ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা ওয়ান পিস দেখো, তারা কমেন্ট করো ওয়ান পিস তোমার জীবনে কি প্রভাব ফেলেছে। আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতন বিদায়।